মুসলমানেরা, তোমরা একজন আরেকজনের গীবত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের দোষ ত্রুটি খুঁজিও না, মুসলমানের দোষ ত্রুটি খুঁজিও না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, কেননা যে ব্যক্তি অন্য মুসলমানের দোষ খুঁজবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তার দোষ খোঁজা শুরু করবে। ওয়ামান ইয়াত্তাবিল্লাহা আওরাতাহু, আর আল্লাহ যে ব্যক্তির দোষ খোঁজা শুরু করবে, ইয়াফদাহু ফি বাইতিহি, সে যদি তার ঘরেও থাকে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে ফেলবে। মুসলমানের দোষ যখন অন্য মুসলমানে খুঁজে, তখন আল্লাহ তাআলা তার দোষ খোঁজা শুরু করবে। যখন আল্লাহ কোনো ব্যক্তির দোষ খুঁজবেন, তখন সে কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, ঘরে শুয়ে আছে, ঘরের মধ্যে আছে, বাইরে আসে নাই, এই ঘরের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে ফেলবেন। তার উপরে একটা অপবাদ পড়ে যাবে, একটা দুর্নাম পড়ে যাবে, অথচ সে এই অপবাদ করেনি, কাজ করেনি। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ রাসূল সতর্ক করছে, খবরদার অন্য মুসলমানের গীবত খুঁজিও না, অন্য মুসলমানের দোষ খুঁজিও না। কারণ অন্য মুসলমানের দোষ খুঁজতে গেলে তুমি নিজে লাঞ্ছিত হয়ে যাবে। অতএব নিজেকে ঠিক রাখতে হলে অন্য মুসলমানের দোষ খোঁজা থেকে নিজেকে বিরত রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুমিনের সম্মান অনেক 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 বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে পৃথিবীর মুমিনেরা শোনো, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত কিয়ামত দিবে না, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত এই আসমান এবং জমিনকে ধ্বংস করবে না, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে, ততদিন আল্লাহ এই জমিনকে ধ্বংস করবে না, এই আসমানকে ধ্বংস করবে না। আল্লাহ আল্লাহ কে ডাকে? মুমিনে ডাকে না, কাফিরে ডাকে? মুমিন। এই জন্য আল্লাহর কাছে একজন মুমিনের মান, একজন মুমিনের সম্মান আসমান এবং জমিন থেকে অনেক 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 কোটি গুণ বেশি। এই জন্য রাসূল বলছে, খবরদার কোন মুসলমানের মানহানি করিও না, কোন মুসলমানের ইজ্জত নষ্ট করিও না। অতএব মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে যে আমার থেকে যেন কোনো অন্য মুসলমান মানহানি না হয়, আমার দ্বারা যেন অন্য মুসলমানের সম্মান নষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। শুনো হে পৃথিবীর মুসলমান, তোমাদের মধ্যে সবচাইতে খাঁটি মুসলমান ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচাইতে খাঁটি মুসলমান, পিওর মুসলমান, ভালো মুসলমান ওই ব্যক্তি যে মুসলমানের হাত এবং মুখ থেকে অন্য মুসলমান কষ্ট পায় না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে খাঁটি মুসলমান বলা হয়নি। যে ব্যক্তি কোটি কোটি টাকা যাকাত দেয় তাকে খাঁটি মুসলমান বলা হয়নি। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ জীবনে একবারও মিস করে নাই তাকে খাঁটি মুসলমান বলা হয়নি। মুসলিম শরীফে রাসূল বলেন, খাঁটি মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান কষ্ট পায় না, সেই হলো আল্লাহর জমিনের খাঁটি মুসলমান। আমি ইমাম সাহেব, আমি খাঁটি মুসলমান নয়, আমার সম্পর্কে এমন কথা বলা হয়নি। বলা হয়েছে ওই মুসলমান সম্পর্কে যে মুসলমান থেকে কোনো মুসলমান কষ্ট পায় না, সেই হলো আল্লাহর জমিনের খাঁটি মুসলমান। এই জন্য শুধু মুসলমান হলেই হবে না, মুসলমান দাবি করলেই হবে না, এমন মুসলমান হতে হবে যে মুসলমান থেকে অন্য মুসলমান কষ্ট পাবে না, যে মুসলমানের আচরণে অন্য মুসলমান কষ্ট পাবে না, যে মুসলমানের কথায় অন্য মুসলমান কষ্ট পাবে না, এমন মুসলমান হতে হবে। এমন মুসলমানই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে হতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে পৃথিবীর মুসলমানরা শোনো,
যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। যেমন ধরেন, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকজন ব্যক্তিকে তার হিসাব নিকাশ নেওয়া হচ্ছে, তার জীবনে 60 বছরে 70 বছরে সে কত ভালো কাজ করেছে, কত খারাপ কাজ করেছে। খারাপ কাজগুলো এক পাল্লায় রাখা হচ্ছে, ভালো কাজগুলো এক পাল্লায় রাখা হচ্ছে। হিসাব নিকাশ করতে করতে আব্দুল্লাহ, তার নাম লেখা হয়ে গিয়েছে জাহান্নামের খাতায়। তার বদের গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, তার নাম উঠে গিয়েছে জাহান্নামের খাতায়। তখন আল্লাহ ডেকে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কি এই অন্যায় করেছ? আব্দুল্লাহ বলে, জি আল্লাহ আমি অন্যায় করেছি। তুমি কি এই অপরাধ করেছ? জি আল্লাহ আমি এই অপরাধ করেছি। বলে, তুমি তো দুনিয়াতে অমুকের একটা দোষ গোপন করছিলা, এটা সত্যি কিনা? সে বলবে, জি আল্লাহ আমি অমুকের একটা দোষ সম্পর্কে জানতাম, তার সম্মান নষ্ট হবে, তার ইজ্জত নষ্ট হবে, এই জন্য আমি মানুষের কাছে তার দোষগুলো বলি নাই, তার এই দোষের কথা বলি নাই। আল্লাহ বলবে, শোনো, তুমি বান্দা হয়ে যদি বান্দার দোষ গোপন করতে পারো, তো আমি আল্লাহ হয়ে কেন তোমার দোষ গোপন করতে পারবো না? যেহেতু তুমি দুনিয়াতে আমার একজন বান্দার সম্মান নষ্ট করো নাই, সম্মান টিকিয়ে রেখেছ, তার সম্মান নষ্ট হবে এই ভয়ে তার দোষ বলো নাই, যাও আমি তোমার সারা জীবনের দোষগুলো গোপন করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর বিচার হবে এভাবে। যে ব্যক্তি কোনো মুসলমানের একটা দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করবে। আমাদের